নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা রীতিমতো জানি যে পিএফের ক্যালকুলেশন আমরা এখন থেকে অনলাইনে দেখতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত সমস্ত এমপ্লয়ি পিএফের ক্যালকুলেশন অনলাইন দেখতে পাচ্ছেন না, কেবলমাত্র হেড অফ ইনস্টিটিউশনই দেখতে পারবেন। তবে প্রতিটি এমপ্লয়ির কোড কিন্তু জেনারেট হয়ে গেছে, এটা খুব সম্ভবত সামনেই আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমরা এটাও জানি যে জানুয়ারি মাসের পিএফের ইন্টারেস্ট আমরা জেনে গেছি। তাই 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে কীভাবে পিএফের ক্যালকুলেশন করব এবং এই ক্যালকুলেশন শিটটা যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা অনলাইনে ভেরিফিকেশন করতে আমাদের সুবিধা হবে। তো সেই জন্য আজকে আমি একটা এক্সেল শিট বানিয়ে পিএফের ক্যালকুলেশন কীভাবে করবেন 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে যেটা আছে ওপেনিং ব্যালেন্স, এটা পিএফের ক্যালকুলেশন ক্ষেত্রে এটা খুব প্রয়োজন হবে। সেটা ওপেনিং ব্যালেন্স অর্থাৎ 22-23 ফিনান্সিয়াল ইয়ারে আপনাদের যত টাকা ওপেনিং ব্যালেন্স ছিল সেই ওপেনিং ব্যালেন্সটা কিন্তু এখানে লিখবেন। ধরুন কারোর ওপেনিং ব্যালেন্স ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা লিখলেন। এবার 5 লাখ টাকা লিখলেন। এবার স্টাফের নাম মানে এমপ্লয়ি নেমটা এখানে লিখবেন। তারপর এমপ্লয়ি কোডটা আপনারা আপনাদের হেড অফ ইনস্টিটিউশনকে জিজ্ঞাসা করবেন, উনি আপনাদের এমপ্লয়ি কোডটা দিয়ে দেবেন। এবার ফিনান্সিয়াল ইয়ার 23-24-এ তাহলে এখানে ক্যালকুলেশন শিটে দেখুন, এখানে ওপেনিং ব্যালেন্সে আপনি লিখবেন 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা লিখলেন। এবার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু যা ছিল আমি এখানে লিখে দিয়েছি। 23-24 ফিনান্সিয়াল ইয়ারে রেট অফ ইন্টারেস্টটা আমি এখানে লিখে দিয়েছি। এবার এপ্রিল মাসে আপনার কত টাকা জমা হলো, অর্থাৎ এপ্রিল মাসে মানে মার্চ মাসের স্যালারি থেকে আপনি যে পিএফটা কাটিয়েছেন, যত টাকা পিএফ কাটিয়েছেন সেটা এখানে লিখবেন। ডিপোজিট বিফোর 15 অথবা ডিপোজিট আফটার 15, যেটাই হোক না কেন সেটা আপনারা লিখবেন। ধরুন আমি ডিপোজিট বিফোর 15 লিখছি। এখানে আপনি প্রতি মাসে কাটাচ্ছেন ধরুন 5,000 টাকা করে, তাহলে এখানে কিন্তু অলরেডি সব নিয়ে নেবে, কত ইন্টারেস্ট হবে কী হবে সব কিন্তু নিয়ে নেবে। এবার আপনারা পিএফ চেঞ্জ করেন দুটো সময়, একটা হচ্ছে ইনক্রিমেন্টের অর্থাৎ জুলাই মাসে এবং মার্চ মাসের স্যালারি থেকে, জুলাই মাসের স্যালারি থেকে অথবা মার্চ মাসের স্যালারি থেকে। যদি আমি ধরে নিই যে আপনারা মার্চ মাসের স্যালারিতে কোনো চেঞ্জ করেননি কিন্তু জুলাই মাসের স্যালারি থেকে চেঞ্জ করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জটা লিখতে হবে। আমি যদি ধরে নিই এপ্রিল মে জুন এই 3 মাসে আপনারা 5,000 টাকা করেই জমিয়েছেন, তাহলে 5,000 টাকা করে এটা টেনে দেবেন, এটা কিন্তু 5,000 টাকা করে নিয়ে নেবে। এবার যদি কোনো মাসে আপনাদের উইথড্রল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে উইথড্রলটা কিন্তু লিখতে হবে, যে মাসে থাকবে সেই মাসে কিন্তু উইথড্রলটা লিখতে হবে। আপনারা কিন্তু এই উইথড্রলগুলো লিখবেন। এবার তাহলেই সঙ্গে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিয়ে নেবে আপনার প্রতি মাসে কত টাকা থাকছে এবং কত টাকা ইন্টারেস্ট হচ্ছে এবং ক্লোজিং ব্যালেন্স কত টাকা হচ্ছে আপনারা কিন্তু নিয়ে নেবেন। এবার জুলাই মাস থেকে যদি আপনারা বাড়ান তাহলে ঠিক আছে, যদি না বাড়ান তাহলে ওই 5,000 টাকা করেই টেনে দেবেন, এখানে নিয়ে নেবে। এবার ধরুন জুলাই মাসে আপনি বাড়িয়েছেন 5,000 টাকা করেছেন, 5,000 টাকাটা আপনারা করেছেন 7,000 টাকা। এবার এই 7,000 টাকা কিন্তু আপনারা একদম মার্চ মাসের স্যালারি পর্যন্ত আপনারা একই রাখছেন, তাহলে এটা টেনে দিলেন, ব্যাস 7,000 টাকা করে হয়ে গেল, কোনো অসুবিধে নেই। তারপর এখানে দেখুন ডিপোজিট আমি বিফোর 15 করেছি, তো আপনাদের আফটার থাকলে আপনারা করবেন। এবং কোনো মাস থেকে আপনি যদি পিএফ থেকে লোন নিয়ে থাকেন বা উইথড্রল করে থাকেন তাহলে সেগুলো কিন্তু এই উইথড্রল জায়গায় যে মাসে স্যালারি থেকে নিয়েছেন, মানে যে মাসে আপনারা উইথড্রল করেছেন সেই মাসে কিন্তু এটা লিখবেন। অটোমেটিক্যালি এটা মান্থলি লোয়েস্ট ব্যালেন্স, ইন্টারেস্ট এবং ক্লোজিং ব্যালেন্সটা আপনার কিন্তু হয়ে যাবে। এইবার এখানে দেখুন ওপেনিং ব্যালেন্সটা দেখুন 5 লক্ষ টাকাই আছে। টোটাল ডিপোজিট দেখুন 78,000 টাকা করেছেন, এই দেখুন এইটার সঙ্গে মিলে যাচ্ছে, এখানে দেখুন 78,000 টাকা, এখানেও কিন্তু 78,000 টাকা। এবার টোটাল ইন্টারেস্ট যেটা হয়েছে দেখুন, এখানে টোটাল ইন্টারেস্টটা এখানে কিন্তু আছে, এখানে যা টোটাল ইন্টারেস্ট আছে এখানেও কিন্তু টোটাল ইন্টারেস্ট মিলে যাচ্ছে। আর আপনারা কোনো উইথড্রল করেননি তাই উইথড্রল এখানে লেখার দরকার নেই, উইথড্রল যেহেতু করেননি সেজন্য উইথড্রল এখানে লেখার দরকার নেই, মানে উইথড্রল এখানে আসেনি,
লেখার দরকার নেই নয়, এখানে যেহেতু উইথড্রল লেখেননি, এখানে সেহেতু উইথড্রল আসেনি, তাহলে আপনার ক্লোজিং ব্যালেন্স হবে 6,16,340 টাকা। দেখুন এই ক্লোজিং ব্যালেন্সটা কিভাবে আসছে, এই আপনাদের ওপেনিং ব্যালেন্স, আপনারা যত টাকা জমিয়েছেন এবং যত টাকা ইন্টারেস্ট হয়েছে সেই টোটাল মিলিয়ে দেখুন এইখানে দেখুন ক্লোজিং ব্যালেন্সে এই যে জায়গাটা দেখুন 6,16,340 টাকা, এই দেখুন ক্লোজিং ব্যালেন্স মিলে গেছে 6,16,340 টাকা। এইভাবে আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন এবং এই ক্যালকুলেশন শিটটা আপনাদের হাতের কাছে রাখবেন, তাহলে আপনাদের অনলাইন ভেরিফিকেশন করতে সুবিধে হবে এবং কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে আপনারা হেড অফ ইনস্টিটিউশনকে জানাবেন, উনি ব্যাপারটা দেখে নিয়ে এটাকে ডিডিওর সঙ্গে কনসাল্ট করে এটাকে ঠিক করে দেবেন। আর এই ক্যালকুলেশন শিটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।